দামোদর ভ্যালি কর্পোরেশন। আমার মনে হয় আপনারা সবাই এই নামটার সাথে পরিচিত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম একটা নতুন ব্লগে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোডটা। আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড লাগোয়া বরাকর নদীর তীরে অবস্থিত মাইথন ড্যাম। হ্যাঁ, এই মাইথন ড্যামটা কিন্তু খুব সুন্দর। আপনারা যারা এসেছেন তারা তো জানেনই। আর দেখতে পাচ্ছেন এখন আমি মাইথন ড্যামের কাছে চলে এসেছি। পাশে লোহার নেট দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু আপনি যদি শীতকালে আসেন তাহলে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিস ফুল দেখতে পারবেন, যা দেখে সত্যি আপনার মনটা কিন্তু খুব ভালো লাগবে। দেখুন, এখন আমরা যদি গরমকালে এসেছি তাই কোনো ফুলের কোনো চিহ্ন এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু শীতকালে কিন্তু এখানে ব্যাপক লাগবে। আর এই বাঁদিকে যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিচে যে প্রাকৃতিকভাবে এখানে জলবিদ্যুৎ উৎপন্ন হয় তারই এখানে এক্সজস্ট ফ্যানটা এখানে লাগা আছে, তারই একটা ঘর এখানে। আর আমরা এবারে যাব সেই মাইথন ব্যারেজের উপরে উঠবো। দেখতে পাচ্ছেন আপনি দূরে ওই নেটের ওপারে দেখতে পাচ্ছেন মাইথন ড্যামটা, আর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এটাই কিন্তু মাইথন ড্যামের উপর দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মাইথনের ড্যামের ব্রিজের উপরে। এইটা আছে বরাকর নদীর উপরে। আমরা জানি এই ড্যামটা, এই বরাকর নদীর উপর যে এই মাইথনের যে ব্রিজটা, এটা 1957 সালের 27শে সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জলধারণ ক্ষমতা ধরে রাখার জন্য। তারপর থেকে জাতির উদ্দেশ্যে এই মাইথন জলাধারটা খুলে দেওয়া হয়েছে। তো আপনারা সবাই এখানে প্রায় আমার মনে হয় সবাই ঘুরতে এসছেন, এখানে দেখতেও এসছেন। এর যে প্রাকৃতিক একটা সৌন্দর্য, এখন জল কম, বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি দেখুন। এখন জল অনেক নিচে। আজকে মে মাসের 16 তারিখ, আজকে 17 তারিখ, সোমবার, 2024। মে নয়, জুন মাসে, ভুল হলো আমার, মে মাস না, এটা জুন মাস। একদম ভরা গরম এখন, বৃষ্টি তো এক ফোঁটা নেই। দেখছেন জল কোথায় চলে গেছে, দেখুন অনেক নিচে জল। বর্ষাকালে কিন্তু এই উপরে জল চলে আসে, এইখানে জল চলে আসে। ব্রিজটা লম্বা প্রায় 15,176 ফিট লম্বা, দীর্ঘ এই সেতুটা, মাইথন যে ড্যামের যে ব্রিজটা। আর 165 ফিট কিন্তু এটার উচ্চতা সম্পন্ন এই ব্রিজটা। খুব সুন্দর ব্রিজটা। আপনারা যারা এখনও আসেননি মাইথনে বা যারা প্ল্যান করছেন আসবেন, তারা একটা দিনের জন্য এখান থেকে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আপনাদের মনটা একটা অন্যরকম হয়ে যাবে, একদম আমি 100% গ্যারান্টি দিতে পারি। মাইথনে এর আগে আমরা বহুবার এসেছি। আসলে জটিল এই কৃত্রিমতা শহরে থাকতে থাকতে মনটা কোথাও বেরিয়ে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। আর তাই আমরা ঠিক করি এমন একটা জায়গায় যাব যেখানে পাহাড়, নদী এবং জঙ্গল একসাথে পেয়ে যাব। আর তার জন্য বেটার অপশন আমাদের কাছে ছিল এই মাইথন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সবুজ দ্বীপ। এরকম ছোট ছোট আরও কিছু দ্বীপ আপনি মাইথন ড্যামে এসে দেখতে পাবেন। এই মাইথনের প্রধান আকর্ষণ হচ্ছে মাইথন ড্যাম। এছাড়াও আছে প্রাচীন মা কল্যাণেশ্বরী মন্দির এবং ভান্ডারা পাহাড়, যে ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আমরা গিয়েছিলাম 16ই জুন, রবিবার, 2024-এ। আর আমরা গিয়ে যে হোটেলে ছিলাম, আমি আগের পর্বতে সেই হোটেলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, সাথে কিছু ছোট হোটেলেরও ভিডিও আমি শেয়ার করেছি। আর এখন এই যে পোর্শনটা দেখছেন, এই ড্যামের দিকটাই, এই দিকটা আছে ডিয়ার পার্ক। আর সোজা চলে গেলে আপনি এদিকে ঝাড়খণ্ড পৌঁছে যাবেন। ওই যে দূরের দ্বীপটা দেখছেন, এটার নাম চামচ দ্বীপ, সবুজ দ্বীপ। এরকম কিছু ছোট ছোট দ্বীপ এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। অসাধারণ একটা জায়গা কিন্তু এই মাইথন। আর এই মাইথনে গিয়ে আমরা কি করলাম, কি দেখলাম, সবটাই বিশদে বলবো এই ভিডিওটাতে। এবং আপনিও যদি যেতে চান তাহলে কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, তারও কিন্তু একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে। দেখতে পাচ্ছেন ছোট বড় সুন্দর সবুজ সবুজ পাহাড় দিয়ে ঘেরা রয়েছে এই মাইথন ড্যামটা। আপনি চারিদিকে যেদিকেই তাকাচ্ছেন সেদিকটা কিন্তু সবুজে সবুজ। আর এখন আমি আপনাদের দেখাবো ডিয়ার পার্ক। ওই যে দূরে দেখা যাচ্ছে, এই নিচটাতে একটা ডিয়ার পার্ক আছে। আপনারা কিন্তু যখন আসবেন অবশ্যই ঘুরে যাবেন। আর এই যে দূরে দেখছেন অল্প অল্প জল জমে রয়েছে, মাইথন ব্যারেজে যখন জল হয়ে যায় প্রচুর, জল ছাড়ার সময় কিন্তু ওই জায়গাটা দিয়েই জলটা পাস হয়। সেই জলটা ওখানে কিছু জায়গাতে জল ওখানে অল্প বিস্তর জমে রয়েছে। কোথাও যাওয়ার আগে আমাদের সেই জায়গাটা সম্বন্ধে জেনে রাখাটা খুব প্রয়োজন, তাহলে কি আমাদের সেই জায়গাটাতে ঘুরতে গেলে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেটা আসানসোল থেকে 20 কিলোমিটার আর ধানবাদ থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত এই মাইথন ড্যামকে বলা হয় মায়ের বাসভূমি বা মায়ের থান।
এই মাইথন জায়গাটা বিখ্যাত এই বিশালাকার বাঁধটির জন্য। বাঁধটা কিন্তু বিশাল লম্বা, প্রায় 15,712 ফিট দীর্ঘ এই মাইথন বাঁধটা, আর যার উচ্চতা প্রায় 165 ফিট। বিশেষভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য ডিজাইন করা হয়েছিল। আসলে 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দামোদর উপত্যকায় একটা ভয়াবহ বন্যার সংঘটিত হয়, যা প্রায় কলকাতাকে বাকি দেশের সাথে 10 সপ্তাহ বিচ্ছিন্ন করে রাখে। শীঘ্রই সরকার টেনেসি ভ্যালি অথরিটির একজন সিভিল ইঞ্জিনিয়ার মিস্টার WL ভোটকে ডাকেন সমাধান করার জন্য, আর তিনি 1945 সালের মধ্যেই বাঁধের পরিকল্পনা সম্পন্ন করে ফেলেন। অবশেষে স্বাধীন ভারতের প্রথম বাঁধ শুরু হয় 7ই জুলাই 1953-তে, আর বাঁধের নাম তিলাইয়া বাঁধ। পরবর্তীকালে সেটাকেই অনুকরণ করে বরাকর নদীর উপরে এই মাইথন বাঁধের নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন এই বাঁধটার একটা সাইড বড় বড় বোল্ডার দিয়ে পাড়টা পুরো বাঁধানো রয়েছে। খুব সুন্দর একটা বাঁধ, নিঃসন্দেহে এটা বলা যায়। এছাড়াও কিন্তু এখানে একটি ভূগর্ভস্থ জলবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে, যেটা কিনা পুরো দক্ষিণ পূর্ব এশিয়াতে সর্বপ্রথম ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেন্দ্র। এই ড্যামটি প্রতি বছর প্রায় 60,000 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। এখন মাইথন ড্যামের উপরে আছি। আমার আগের পর্বে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি মাইথনে এসেছি গতকাল এসে সেখানকার কিছু হোটেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই মাইথনের ড্যামটা। মাইথন যে বরাকর নদীর উপর অবস্থিত, এইখান থেকে কিন্তু আপনার ধানবাদ সেটা 48 কিলোমিটার ডিস্টেন্সে, আর আসানসোল এখান থেকেও খুব কাছে। আপনারা আসানসোলেও নেমে এখানে চলে আসতে পারেন বাস নিয়ে, আর এখানে বরাকর স্টেশনে নামলে সবথেকে ভালো হবে, কারণ এই মাইথনের সবথেকে কাছের স্টেশনটা হচ্ছে বরাকর। তো বরাকরে আপনারা যে নামবেন এখান থেকে টোটো বা অটোতে করে মাইথনে চলে আসতে পারবেন। এখানে এসে কিন্তু আপনারা আগে কল্যাণেশ্বরী আছে, মা কল্যাণেশ্বরী একটা পুরানো সতীপীঠ, 51 সতীপীঠের অন্যতম একটা সতীপীঠ হচ্ছে মা কল্যাণেশ্বরী। তো মা কল্যাণেশ্বরীতে এসে সেখানে মায়ের পূজা দেবেন, পূজা দেওয়ার পরে আপনারা চলে আসবেন এই মাইথন ড্যামেতে। মাইথন ড্যামে এসে মাইথন থেকে ঘুরে আপনারা চলে যেতে পারেন একদিনে। আবার আপনারা যদি মনে করেন যে এখানে নাইট স্টে করবেন, তাহলে এখানে কিন্তু প্রচুর রকমের হোটেল আছে, ছোট বড় বিভিন্ন নামের হোটেল আছে এখানে। আমি আপনাদের সাথে আগের ভিডিওতে দেখিয়েছি সেই হোটেলগুলো সংক্রান্ত সব খবরাখবর, এবং তার কিছু আমি শেয়ারও করেছি ফোন নাম্বার। তো আপনারা ফোন করেও চলে আসতে পারেন, সে এসে স্পট বুকিং করতে পারেন, অথবা ওয়েবসাইটে গিয়ে ভালো ভালো যে হোটেলগুলো আছে একটু উচ্চ মানের আর কি, মানে একটু আপনাদের একটু বেশি পয়সা দিয়ে থাকতে হবে যেগুলোতে, যার পরিষেবা সুন্দর। তো সেরকম কিছু হোটেলের জন্য কিন্তু আপনাকে ওয়েবসাইটে গিয়ে বুকিং করে তবে আসতে হবে। তো আর বাড়ালাম না, তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা শেষ করার আগে আমি আবার আপনাদের একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমি তাহলে পরবর্তীকালে আবার নিজেকে ঠিক করে নিতে চেষ্টা করব। আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।